প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা কি আপু? মনি। মণি। কার নয়নের মণি আপনি? এখনো কারো নয়নের মনি হতে পারি নাই, আশা হচ্ছে হবে। আশা আছেন হবে। হ্যাঁ। তো আপনি কি মানে একটা আত্মবিশ্বাস আছে যে আপনার মানে নয়নের মণি বা চোখের মণি কেউ হবে? হ্যাঁ, আশা করে যখন আসছি প্রতিবেদনের সামনে, হ্যাঁ। আল্লাহ তো একজন মিলাবেই। আচ্ছা, তো এই যে ভিডিওর সামনে আসলেন, হ্যাঁ, তো আপনার মনের কথাগুলো বলেন, কী জন্য আসলেন, কেন আসলেন, ঠিক আছে? মনের কথা আর কি বলবো ভাই, মা মারা গেছেন ছোটকালে। হ্যাঁ। মা মারা গেছেন 4-5 বছর হইল। হ্যাঁ। বাবা বিয়ে করে চলে গেছে ভারতে। ছোট একটা ভাই আছে, 7-8 বছর বয়স। হ্যাঁ। 8 বছর বয়স হবে। আমার কাছে এসে থাকে। মা মারা যাওয়ার পর তো অনেক কষ্ট করে লালন পালন করে আমি তারা মানুষ করছি। হ্যাঁ। বাসা বাড়িতে কাজ করি। হ্যাঁ। বাসা বাড়িতে কাজ করে তারা লালন পালন করে মানুষ করছি, ঠিক মতো ঘর ভাড়া দিতে পারি না, চলতে পারি না, পেটে খাইতে পারি না। অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছি। একটা জীবন সঙ্গী দরকার, ভালো একটা মনের মতো মানুষ চাওয়ার জন্য। আপনার একটা জীবনসঙ্গী দরকার। তো হ্যাঁ। জীবনসঙ্গী এর আগে মানে আপনার জীবনে কি আসে নাই কেউ? না ভাই, বিয়ে শাদী হয় নাই? এমনি বলছে কিন্তু পছন্দ না, তার মধ্যে আবার কথাবার্তার সঙ্গে মিলে নাই, হ্যাঁ। সেজন্য হয় না। মানে বিয়ের প্রস্তাব আসে না? হ্যাঁ, বিয়ের প্রস্তাব আসছিল ভাই। ছোট একটা ভাই আছে, হ্যাঁ। বিয়ে তো বসবই। হ্যাঁ। ভালো জীবন সঙ্গী পাই নাই দেখা বসি নাই। হ্যাঁ। ভালো মনের মতো মানুষ পাবো যে দায়িত্ব নিয়ে পাশে থাকবে সারাটা জীবন, কখনো একলা দুকা করে যাবে না। যেমন এমনও মানুষ আছে বিয়ে শাদী করে একটা বাচ্চা হলে ফেলা দিয়ে চলে যায়, সেরকম জীবন সঙ্গী আমি চাই না। আমি চাই সুখে দুঃখে আপদে বিপদে সারাটা জীবন আমার পাশে যে থাকবে, তার পাশে আমি থাকবো, সেরকম একটা মানুষ চাই। মানে সুখে দুঃখে বিপদে আপদে হ্যাঁ। আপনার পাশে যে থাকবে, মানে আপনি তার পাশে থাকতে চান। হ্যাঁ। তো সেই ধরনের মানুষ যদি আপনার পাশে থাকে, হ্যাঁ, তো তাকে কি আপনি ঠিকঠাক মতো মানে ভালোবাসা দিবেন তো, না আবার বলবেন যে মানে ভালোবাসা পরে টাকা পয়সা আগে? ভালোবাসা এমন একটা জিনিস, ভালো কেন বাসবো না? যা কিছু হবে আমাদের মধ্যে সব বিয়ে পর। এমনও মানুষ আছে বিয়ের আগে অনেক কিছু চায়, কিন্তু সেটা তো দেওয়া সম্ভব না। না। যে আমার বিয়ে করবে, আমার ভালোবেসে আমার পাশে থাকবে, তা তো ভাববে যে বিয়ে করলে সবই আমার। সে আমাকে বিয়ে করুক, আমি সব কিছু তারাই দিব। না, বিয়ের পরে তো মনে করেন যে জামাই বউ থাকবে, হ্যাঁ, হ্যাঁ। এটা তো কোনো সমস্যা নেই। বিয়ের আগে কেউ চাইলে সেটা তো কিছু করা মানে সম্ভব না। সেটা তো সম্ভব না। তো আপুর দেশের বাড়িটা কোথায়? আমার দেশের বাড়ি টাঙ্গাইল সখীপুর। টাঙ্গাইল সখীপুরে। জি। ঠিক আছে, তো আপুর মানে এই যে ভিডিও দেখার পরে জি না ভাই, আমার ইনসাইট নেই। ইমো সেট নাই, বাটম ফোন। জি। তো বাটম ফোনে তো আর ইমো হয় না নাকি? জি না। তো এখন কি চিন্তা ভাবনা আছে আপনার ভবিষ্যৎ? চিন্তা ভাবনা এটাই যে আমি একটা ভালো সুন্দর মনের মানুষ চাই, যে আমার জীবনে আসবে সে যেন কখনো আমার একলা করে না যায়। এমনিতে বাবা মায়ের আদর পাইনি, মা ছোটকালে মারা গেছে, মায়ের আদর পাইনি। বাবাও সে বিয়ে করে চলে গেছে, বাবার ভালোবাসা পাইনি, মায়ের বাবার ভালোবাসা পাইনি। এখন একটা এমন মানুষ চাই জীবন সঙ্গী, যে সারা জীবন আমাকে অনেক ভালোবাসবে, কখনো আমার ছেড়ে যাবে না। যেভাবে মা গেছে বাবা গেছে, এভাবে কখনো আমার ছেড়ে যাবে না, সারাটা জীবন আমার পাশে থাকবে, এরকম একটা মানুষ আমি চাই। মানে সারাটা জীবন আপনার পাশে থাকবে সেরকম একটা মানুষ চান? হ্যাঁ। কেউ কি পাশে থাকার জন্য কি কখনো ভালোবাসার কথা বলছিল? ভাই, মানুষের ভালোবাসার কথা কি বলবে? মানুষের কথা বললেই আজে বাজে কথা বলে। না, সেটা তো ভিডিও পরে বা ভিডিও কেউ ফোন দিলে বা ই করলে, কিন্তু আপনি যে এলাকায় থাকেন বলেন যে টাঙ্গাইল সখীপুরে, হ্যাঁ, না ভাই, ওইদিকে মানুষের বিয়ের কথা বলছে, যেমনই বিয়ে বসেন, কিন্তু ভাই বিয়ে তো আর ওগুলো বসা যায় না। ছেলে ভালো না, দেখছি ছেলে ভালো না, ছেলের পরিবার ভালো না, বিয়ে তো বসলাম, যদি একটা বাচ্চা দিয়ে পরে ছেড়ে চলে যায় তো ওই বিয়েতে আমার কি লাভ? সেজন্য বসি।